হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর এদিকে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে কিছু তেলে ভাজা খেতে তো ইচ্ছে করে, তাই ভাবলাম একটু বাড়িতে বানিয়ে ফেলি। তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটু ধনেপাতা কুচি নিয়েছি, আর একটু লঙ্কা দেবো একটা মতো, খুব বেশি অ্যাড করিনি। আর এখানে আমি বেসন নিচ্ছি, তো যতটা পেঁয়াজ থাকবে তার অর্ধেক বেসন নিয়েছি, খুব বেশি অ্যাড করব না। আর এখানে আমি 1 টিস্পুন লবণ দেব স্বাদ অনুযায়ী, আর এখানে গোটা জিরে আর একটু গুঁড়ো জিরে অ্যাড করব, আর দেব একটু খাওয়া সোডা। তারপরে এখন শুকনোতেই ভালোভাবে মাখিয়ে নেব, সবকটা মিক্স করে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে মাখতে হবে ডোটা, কারণ খুব বেশি পাতলা যেন না হয়ে যায়, একটু যেন মোটা মোটা থাকবে। তো এভাবেই দেখতে পাচ্ছেন মাখিয়ে নিলাম। তারপর এভাবে গোল 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 করে আর তেলে ভেজে নেব। তো এটা হচ্ছে পেঁয়াজি, কেউ আবার দো ভাজিও বলে, কারণ এটাকে দুবার ভাজতে হয় তেলে। একবার প্রথমে এভাবে গোল গোল করে দিয়ে দেব, তারপর সামান্য একটু লাল লাল করে ভাজবো। তো দেখতে পাচ্ছেন এদিকে আমি গোলা গোলা করে দিয়ে দিচ্ছি। তো 4টাই দিয়েছি প্রথমে, তারপর উল্টে পাল্টে ভেজে নেব। আর এই বৃষ্টির সময় তো তেলে ভাজা খুবই ভালো লাগে খেতে বিকেলে, তাই ভাবলাম একটু বাড়িতে বানিয়ে নিই পেঁয়াজি। তো এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভাজবো। আর যতটা ছিল সবটাই আমি প্রথমে এভাবে গোল গোল করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন এভাবে ভেজে নিচ্ছি। আবারও একবার দিয়ে দিলাম, তো উল্টে পাল্টে আবারও এভাবে ভেজে নেব। তো আরও একবার হয়ে গেল, এটাকেও এখন তুলে রাখবো। এরপর আমি হাতের সাহায্যে, এখন একটু ঠান্ডাও হয়ে গেছে, এটাকে আমি এখন চ্যাপটা চ্যাপটা করে নেব হাত দিয়ে, কারণ এটাকে আবারও একবার তেলে ভেজে নেব, তাহলে ভালো ক্রাঞ্চি হবে। তো এভাবেই আমি চ্যাপটা করে নিলাম, তারপর আবারও তেলে ছেড়ে দিলাম। তো এভাবে উল্টে পাল্টে এখন লাল লাল করে ভেজে নেব। আর কে কে এভাবে তেলে ভাজা খেতে পছন্দ করো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন এদিকে আমি লাল লাল করে ভেজে নিলাম, এখন তুলে রাখবো। জাস্ট কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আবারও যে ছিল সব কটা দিয়ে দেব, এভাবেই ভেজে নেব। তো আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে তেলে ভাজা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই।